আজকে আমি গ্যাসের চুলায় কেক বানিয়েছি, কোনো রকম ওভেন ছাড়া, ইলেকট্রিক বিটার ছাড়া, ডিম ছাড়া। এই কেকটা কিন্তু আমি সুজি আর দুধ দিয়ে বানিয়েছি, আর এই কেকটা খেতে কিন্তু অসম্ভব মজাদার। মানে ডিম দিয়ে যে কেকটা বানানো হয় সেই কেকের থেকেও কিন্তু দুধ দিয়ে বানানো কেকটা খেতে বেশি ভালো লাগে। একবার বানালেই বুঝতে পারবে যে এই কেকটা খেতে কতটা মজাদার। চলো কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে একটা বলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপের থেকে একটু কম পরিমাণে সুজি, 1/2 কাপ দিয়ে দিব চিনি, আর 1/2 কাপের থেকে একটু বেশি পরিমাণে দিয়ে দিব লিকুইড দুধ। এখানে আমি গরুর ফুল ক্রিম দুধটা নিয়েছি। তোমরা যদি চাও তাহলে কিন্তু এখানে গুঁড়ো দুধ দিয়েও করে নিতে পারবে। সেই ক্ষেত্রে গুঁড়া দুধটা কিন্তু 3 টেবিল চামচের থেকে একটু বেশি পরিমাণে নিতে হবে। আসলে দুধের পরিমাণটা যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমি প্রথমে এই সুজি আর চিনিটাকে দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা দিয়েও কিন্তু প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর তারপর এখানে আমি দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচের মতো কোকো পাউডার। আর এই কেকের টেস্টটা যেন দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় এর জন্য কিন্তু আমি এখানে কিছুটা পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিব। গুঁড়া দুধটা দিলে কিন্তু যে কোনো কেক খেতে ভীষণ ভালো লাগে। এখানে আমি প্রায় 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটাকেও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। সুজি দিয়ে কেক বানানোর সময় কিন্তু একটু বেশিক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, প্রায় 10 থেকে 15 মিনিটের মতো, তাহলে কিন্তু কেকটা একদম পারফেক্ট হয়। সবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারো। 1 চা চামচ দিয়েছি বেকিং পাউডার, আর 1/4 চা চামচ দিয়েছি বেকিং সোডা, আর সামান্য একটু ভিনেগার দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ভিনেগারের পরিবর্তে 1 চা চামচ লেবুর রসও দেওয়া যাবে। আর দেখতেই পাচ্ছ সোডার উপর ভিনেগারটা দেওয়ার পরেই কিন্তু একদম ফেনা উঠে গেছে। মানে সোডাটা যদি ভালো থাকে তাহলে কিন্তু এরকম ফেনা উঠবে। আর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি চকলেট এসেন্স। এখানে আমি প্রায় 1 চা চামচের মতো চকলেট এসেন্স দিয়েছি। আর সব শেষে আমি এখানে দিয়ে দিব তেল। এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো তেল দিয়েছি। এখন এই সবগুলো উপকরণকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ, যাদের কাছে বেকিং পাউডার অথবা বেকিং সোডা দুইটার একটাও নেই তারাও কিন্তু এই কেকটা বানিয়ে ফেলতে পারবে, কারণ এই কেকটা যেহেতু সুজি দিয়ে বানানো তাহলেও কিন্তু কেকটা হবে। তবে বেকিং পাউডার আর সোডাটা দেওয়ার কারণে কিন্তু কেকটা একটু বেশি ফুলেছে। এই তো আমি কিন্তু এখানে একটা লম্বা মোল্ড নিয়ে নিয়েছি, আর মোল্ডে কিন্তু খুব ভালোভাবে তেল ব্রাশ করে দিয়েছি আর কাগজও দিয়ে দিয়েছি যেন খুব ভালোভাবে মোল্ড আউট করা যায়। আর তারপর কিন্তু মোল্ডটাকে আমি একটু ট্যাপ করে নিচ্ছি, এতে করে কিন্তু ভেতরে কোনো বাবলস থাকলে সেটা বের হয়ে যাবে। আর ওপর থেকে আমি কিছুটা পরিমাণ ত্রুটি ফুটি দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আর ত্রুটি ফুটিটা দিলে কিন্তু খেতেও ভালো লাগে, তবে এটা পুরোপুরি অপশনাল, হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারো। এখানে কিন্তু চুলায় আগে থেকে একটা প্যান আমি প্রিহিট করে নিয়েছি, আর এর মধ্যেই কিন্তু আমি প্রথমে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর তারপরে কিন্তু কেকটা, আর এটাকে আমি বেক করে নিয়েছি প্রায় 50 মিনিটের মতো। এখন আমি একটু চেক করে দিচ্ছি যে কেকটা হয়েছে কিনা। আর চুলার আঁচটা কিন্তু ছিল একদমই লোতে, একদম লোতে রেখে কেকটাকে আমি বেক করে নিয়েছি। মিডিয়ামে রেখেও কিন্তু তোমরা চাইলে বেক করে নিতে পারো, সেই ক্ষেত্রে সময় 5-10 মিনিট কম লাগতে পারে। যাই হোক, কেকটা কিন্তু আমার হয়ে গিয়েছে, আমি কেকটাকে নামিয়ে নিয়েছি। আর কেকটা গরম থাকা অবস্থায় আমি মোল্ড আউট করে নিচ্ছি। তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই কেকটাকে একটু ঠান্ডা করে নিবে। আমার ছেলে তো কেক খাওয়ার জন্য ভীষণ বায়না করছিল, যার কারণে কিন্তু আমি গরম থাকা অবস্থায় কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি। আর কেকটা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। আর কেকটা খেতে কিন্তু অসম্ভব মজাদার, ডিমের কোনো বাজে স্মেল নেই যেহেতু ডিম দিয়ে বানানো না। আর সুজির কেকগুলো কিন্তু অসম্ভব মজাদার হয়। আর এটা কিন্তু আমি খাঁটি গরুর দুধ দিয়ে বানিয়েছি, সেই জন্য কিন্তু আরো বেশি মজা লেগেছে। এখন আমি একটু কেটে তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার চ্যানেলে কিন্তু আরো অনেক কেকের রেসিপি দেওয়া আছে, তোমরা কিন্তু চাইলে দেখে নিতে পারো। ডিম ছাড়া কিন্তু বিভিন্ন ধরনের কেক আমি বানিয়েছি, সবকিছুই তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছ কেকটা কতটা পারফেক্ট হয়েছে। আমি যেহেতু গরম থাকা অবস্থায় কেকটাকে কাট করে নিচ্ছি, হালকা করে কিন্তু সাইড থেকে একটু ভেঙে গিয়েছে, একটু ঠান্ডা করে কাট করে নিবে। দেখতেই পাচ্ছ মাত্র 1 কাপ সুজি দিয়ে কতগুলো কেক হয়েছে। আমি কিন্তু এখান থেকে অনেকগুলো স্লাইস করে নিয়েছি অলরেডি, এখন একটু ভেঙেও তোমাদের সাথে শেয়ার করছি। কেকটা কিন্তু আসলে অসম্ভব মজাদার ছিল, সবাইকে বলবো একবার হলো ট্রাই করতে। সবাই ভালো থেকো, দেখা হবে নতুন ভিডিওতে।